তো ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করা। আল্লাহ তাআলার সাথে কি করা? শিরিক করা। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, তাহলে সাথে সাথে তার ঈমান বরবাদ হয়ে যাবে, ভেঙে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে কুরআনুল হাকিমে বলে, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব সময় সম্মান জানায় কথা বলছি, আজকে আমি আপনাকে সম্মান জানায় একটা কথা বলতেছি। কথাটা হলো, শুনেন ইয়া রাসূলুল্লাহ, আপনিও যদি আপনি শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও আপনিও যদি কোনো সময় ভুল ক্রমে আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলেন, তাহলে সাথে সাথে আমি আল্লাহ তাআলা আপনার নবুয়ত কেটে দিব। কত বড় মারাত্মক কথা, যে একজন শ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও যদি ভুল ক্রমে আল্লাহ তাআলার সাথে শিরিক করেন, তাহলে আল্লাহ তাআলা নবুয়ত কেটে দিবে। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাদের নামাজের গুনাহ মাফ করে দিব, চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রোজার গুনাহ মাফ করে দিব, চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর যাকাত দেওয়া যে ফরজ, সেই যাকাত আদায় করলা না, সেই গুনাহ মাফ করে দিব, চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিনার গুনাহ মাফ করে দিব, চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে খেয়েছো সেগুলো মাফ করে দিব, চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চোরের গুনাহ মাফ করে দিব। এক কথায় বলতে গেলে আমার ইচ্ছা, আমি চাইলে তোমাদের সব গুনাহ মাফ করে দিব। কিন্তু যদি তোমাদের মধ্যে কেউ যদি আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করে ফেলো, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেলো, তাহলে কখনোই আমি আল্লাহ তাআলা তোমাদের শিরিকের গুনাহ মাফ করব না। নাউজুবিল্লাহ। এত মারাত্মক গুনাহ শিরিকের গুনাহ। যদি ছোট্ট করে একটা উদাহরণ দিই, সকলেই বুঝবেন। আপনার স্ত্রী রান্না বান্না পারে না, মেনে নিলেন, কথাবার্তা শুনে না, তাও মেনে নিলেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, বাধ্য হয়ে স্ত্রীকে মেনে নিলেন। কিন্তু যদি কোনো মানুষের স্ত্রী অন্য আরেকজন লোককে স্বামীর মতো করে চলাফেরা করে, স্বামীকে যে এরকম প্রাধান্য দেয়, অন্য আরেকজন লোককেও ওই রকম প্রাধান্য দেয়, তার সাথে থাকে, তার সাথে চলাফেরা করে, আচ্ছা বিবেক দ্বারা উত্তর দাও, কোন মানুষ কি তার স্ত্রীকে মেনে নিবে? না। যদি স্ত্রীর সাথে অন্য আরেকজন পুরুষকে মানা যায় না, কষ্ট লাগে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, অস্তিত্বহীন থেকে যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করলেন, সে আল্লাহর সাথে কেউ যদি শিরিক করে, আল্লাহ তাআলা তার উপর রাগ করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? একজন লোকের স্ত্রীর সাথে স্ত্রী যদি অন্য আরেকজন পুরুষকে স্বামীর মতো করে মূল্যায়ন করে, স্বামীর মতো করে চলাফেরা করে, স্বামীর মতো করে সময় দেয়, যেমন কোন স্বামী মানতে পারে না যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন, সে আল্লাহর সাথে কেউ শিরিক করবে, এটাও তো আল্লাহ মানতে পারে না, ঠিক কিনা? তাহলে ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ হলো শিরিক করা। ঈমান ভঙ্গের এক নাম্বার কারণ কি? শিরিক করা। এবার আসি, আমরা আমাদের সমাজে কি কি শিরিক প্রচলিত আছে, কি কি শিরিক প্রচলিত আছে, এগুলো আমরা জানি। এক নাম্বার সমাজে প্রচলিত শিরিক হলো গণকের কাছে যাওয়া। কার কাছে যাওয়া? গণকের কাছে যাওয়া। যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায়, তাহলে সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মান আতা আররাফান ফাসআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতান 40 ইয়াওমা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এ আমার উম্মতেরা শুনো, যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় আর গণককে যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, এরপরে যদি গণক কোনো কিছু বলে আর সে যদি তা বিশ্বাস করে বা সমর্থন করে অথবা বিশ্বাস করে অথবা তা যদি পালন করে, তাহলে গণকের কাছে যাওয়ার কারণে, গণকের কথা বিশ্বাস করার কারণে অথবা সমর্থন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 40 দিনের কোন নামাজ কবুল করবে না। নাউযুবিল্লাহ। যদি গণকের কাছে যায়, কিছু জিজ্ঞেস করে আর গণক যা বলে বিশ্বাস করে বা সমর্থন করে, তাহলে তার 40 দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। তো আমরা কেউ গণকের কাছে যাব না ইনশাআল্লাহ। 2 নাম্বার, সমাজে প্রচলিত শিরক হলো রাশি চক্র। অনেক সময় দেখবা পত্রিকাতে আসে যে তুলার রাশি হলে এরকম হবে, আগুনের রাশি হলে এরকম হবে, পানির রাশি হলে এরকম হবে। আছে কিনা? আছে। এই রাশি চক্র হঠাৎ করে দেখা যায় আঙ্গুলের ভিতরে আংটি, হাতের মধ্যে রশি বাঁধা, গলার মধ্যে রশি বাঁধা। যদি জিজ্ঞেস করা হয় কেন আপনি আংটি দিলেন, কেন আপনি হাতের মধ্যে রশি বাঁধলেন, কেন আপনি গলায় রশি বাঁধলেন, অনেক মানুষ উত্তর করে যে আংটিটা সাধারণ কোনো আংটি না, আংটিটা অনেক দামি আংটি, অমুক মাজার শরীফ থেকে আনছি, আজমিরের শরীফ থেকে নিয়ে আসছি। যদি আমার গলার মধ্যে রশিটা থাকে, হাতে যদি আংটি থাকে, হাতে যদি রশি থাকে, তাহলে চলাফেরার ক্ষেত্রে কোনোদিন অ্যাক্সিডেন্ট হবে না, আমার গাড়ি কখনো অ্যাক্সিডেন্ট হবে না, নৌপথে নৌকা চালালে কখনো নৌপথে অ্যাক্সিডেন্ট হবে না, এরকম দুর্ঘটনা কখনো ঘটবে না। এরকম কথা যদি কোনো ব্যক্তি বলে, সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে, শিরক হয়ে যাবে। 3 নাম্বার, সমাজে প্রচলিত শিরক হলো কোন জিনিসকে শুভ অশুভ মনে করা। কোন জিনিসকে শুভ অশুভ মনে করা। এবার আমি কিছু উদাহরণ দিই, এগুলো আমাদের সমাজে আছে কিনা তোমরা হ্যাঁ বা না বলো। 1 নাম্বার, দেখো সমাজের মধ্যে একটা বিবাহের অনুষ্ঠানে বসছে, তো বিবাহের অনুষ্ঠানে বসার পরে দিন তারিখ ঠিক করতেছে কোন দিন বিবাহ দেওয়া যায়। তো একজন বলতেছে যে বুধবারে বিবাহ দিলে ভালো হয়। তো দেখবা পাশে থেকে আরেকজন উত্তর দেন, না বুধবারে বিবাহ দিলে ভালো না, কাজটা বুধবারে বিবাহ দিলে বিবাহে বরকত হয় না। এরকম বলে কি বলে না? বলে। অনেক সময় দেখবা একজন লোক কাজ করে কুমিল্লায়, কাজ করে চট্টগ্রাম, যার যার ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। তো একদিন কুমিল্লাতে যাওয়ার জন্য একেবারে রেডি যে আজকে কুমিল্লায় চলে যাব ব্যবসার কাজে, কিন্তু হঠাৎ করে শুনে এলাকার একজন লোক মারা গেছে। তো দেখবা না আজকে কুমিল্লা যাইলে ভালো হবে না, আজকে চট্টগ্রাম যাবো না, যদি যাই তো একজন লোক মারা গেছে, রাস্তার মধ্যে কাজটা ভালো হবে না, আবার যদি অ্যাক্সিডেন্ট হয়, এরকম বলে কি বলে না? বলে। অনেক সময় দেখবা রাতের বেলা একটু বেশি খায়া ঘুমাইছে, খায় ঘুমানোর পরে অথবা দুধ খায় ঘুমাইছে, তো খায় ঘুমানোর পরে সকালে ওইটা দেখে পেট খারাপ হয়ে গেছে, পাতলা পায়খানা হয়েছে, পেট খারাপ। তো দেখবা মানুষ অনেক সময় বলে যদি রাত্রে বেশি না খেতাম তাহলে পেটটা খারাপ হইল নইলে, এরকম বলে কি বলে না? বলে। অনেক সময় দোকানের মধ্যে গেলে দেখবা একেবারে ফজরের সময় যখন দোকান খুলে আর ওই সময় যখন কোনো কাস্টমার যায়, যাওয়ার পরে যদি বলে কিছু বাকি দেন, তো বলে না এত সকাল সকাল বাকি দিলে সারাদিন ব্যবসা ভালো হতো না, এরকম বলে না মানুষ? এগুলো সম্পূর্ণ শিরকি কথা। যদি কেউ এমন বলে তাহলে শিরক হয়ে যাবে, আর শিরক করলে সাথে সাথে ঈমান ভেঙে যাবে। তাহলে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ কি বললাম? আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে কি করা? শিরক করা। এবার আসি